এই গরমে খুব বেশি তেল মশলা দিয়ে খাবার খেতে কিন্তু কারোরই ভালো লাগছে না। সেই কারণেই কিন্তু আমি খুবই কম তেল মশলায় আজ একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য চিকেনটা ধুয়ে পরিষ্কার করে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি আমি হলুদ আর সামান্য একটু তেল দিয়ে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। এখানে মোটামুটি ৩-৪ কোয়ার মতো রসুন আমি একটু কুচিয়ে নিয়েছিলাম। সেটা দিয়ে রসুনটা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না বেরিয়ে যাচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু এখানে আমি একটু ছোট ছোট করে আর সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম। সেটা এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটাও সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে আর পেঁয়াজটা একটু সফট হয়ে যাচ্ছে। আর ভাজতে ভাজতে দেখবেন পেঁয়াজের কালারটা কিন্তু এমনিই চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে খুব বেশি কড়া করে ভেজে ফেললে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ উঠবে। সেই কারণে খুব বেশি ভেজে ফেলার কিন্তু প্রয়োজন নেই। মোটামুটি ওই ১.৫-২ মিনিটের মতো হালকা আছে একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলে পেঁয়াজটা মোটামুটি সম্পূর্ণভাবে ভেজে নেওয়া কিন্তু হয়ে যাবে। আমি এখন মোটামুটি ১.৫-২ মিনিট একদম মিডিয়াম টু হাইয়ে রেখে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করিনি। দেখুন পেঁয়াজটা এখানে হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা। সেটাকে কিন্তু আমি ঘষে দিচ্ছি, এরকম একটা ঘষার সাহায্যে কিন্তু একটু আমি ভালো করে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটা আদাটাও ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে সেই মুহূর্তে বাটা আদা ছিল না, আর আমি কিন্তু খুব বেশি তেল মশলা দিয়ে রান্নাটা করব না। সেই কারণেই কিন্তু এখানে একটুখানি আদা আমি গ্রেট করে দিয়েছি। এরপর পেঁয়াজ আদা রসুন সব কিছুকে কিন্তু খুব ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি। আবারও মোটামুটি ১.৫-২ মিনিটের মতো হাতে সময় নিয়ে কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু মশলা আমার সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ টমেটো পিউরি। এখানে আমার বাড়িতে টমেটোটা অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে কিন্তু আমি ১ চামচ সসের মধ্যে মোটামুটি ৩-৪ টেবিল চামচের মতো জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। সেটা এখন এখানে দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি টমেটোটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে টমেটোটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর কিন্তু খুব ভালো করে আবারও আমি একটুখানি কষিয়ে নিচ্ছি, মোটামুটি ওই আবারও ১-১.৫ মিনিটের মতো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ে করে দেব। আর তারপরে আমি কিছু গুঁড়ো মশলাও এখানে একসাথে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। যেহেতু আমি চিকেনটা হলুদ দিয়ে ম্যারিনেট করেছিলাম সেই কারণে কিন্তু খুবই সামান্য পরিমাণ এখানে আমি হলুদ ব্যবহার করলাম। এরপর সব মশলা কিন্তু আমি 1/2 টেবিল চামচ করে দিয়ে দেব। যেমন ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুই কিন্তু 1/2 টেবিল স্পুন করে আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কিন্তু স্বাদ অনুযায়ী লবণ। এরপর মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মোটামুটি 2-3 মিনিটের মতো। এখানে সময় বেশি থাকলে আপনারা কিন্তু আরেকটু বেশিক্ষণও ভালো করে কষিয়ে নিতে পারেন। আমি কিন্তু হাই আঁচে রেখে মশলাটাকে 2-3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে মশলাটার থেকে সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে যায়। আর যেহেতু খুব বেশি পরিমাণ তেল মশলা দিয়ে আমি এখানে রান্নাটা করিনি, সেই কারণে কিন্তু খুব বেশি তেল ছাড়ার কোনো ব্যাপার নেই। দেখুন এখানে কিন্তু মোটামুটি মশলাটা আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন এখানে কিন্তু দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি কিন্তু হলুদ আর তেল দিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এরপর চিকেনগুলোকে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর আর কি, চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিলেই কিন্তু চিকেন কারি আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। দেখুন চিকেনটা দিয়ে খুব ভালো করে কিন্তু চিকেনটাকে আমাদেরকে ম্যারিনেট করে কষাতে হবে। মোটামুটি ওই 15-20 মিনিটের মতো হাতে সময় নিয়ে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়াম টু হাই রেখেই চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি মোটামুটি 15 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনটার থেকে কিন্তু সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে গেছে। আর চিকেন কিন্তু এই পর্যায়ে আমার সম্পূর্ণভাবে সেদ্ধও হয়ে গেছে।
আজ কিন্তু চিকেনের মধ্যে কোনো রকম কোনো জলের ব্যবহার আমি করব না। যেহেতু আমি রুটির জন্য আজকে চিকেনটা তৈরি করেছি, সেই কারণে কিন্তু এখানে আমি জলটা ব্যবহার করিনি। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিকেন মশলা। এরপর নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েই কিন্তু আমি পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপিটা কিন্তু সকলের ভীষণ ভালো লাগবে। আর এই গরমকালে একটু হালকা হালকা খাবারের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারে পারফেক্ট একটা রেসিপি। সে পর্যায়ে কিন্তু রান্না আমার সম্পূর্ণভাবে তৈরি। এখন রেসিপিটাকে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলে যাবেন না, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।